দিব্যাই মারা গেছে, তা পুরাটা সিলেটে ছড়িয়ে পড়েছে। এটাই বলি যে আমি মৃত্যুর কোনো বয়স লাগে না। 18 জুলাই 2022 সালে উনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন যে আমিও একদিন প্রতিষ্ঠিত হব, আর যে লক্ষ্য ঠিক রাখে সে কখনো হারে না। দীপঙ্কর দীপ 2 আগস্ট 2021 সালে কন্টেন্ট জগতে যোগ দেন, আর তখন 2 মাসের ভিতরে তিনি 800 পরিবার দান করেন। উনার ফ্যামিলিতে 4 জন মানুষ, উনি, উনার মা বাবা এবং ধ্রুব, আর ছিলেন উনার দাদু এবং ছিল তার 5 বছরের সম্পর্কের সেই মিথিলা। কত হাসি খুশি ছিলেন তিনি। আরো একজন সদস্য ছিলেন দীপঙ্কর দীপের সেই প্রিয় মামা বিন্দু হাউস বিন্দু মামা। তিনি 5 বছরের মধ্যে সিলেটের মানুষকে সবসময় হাসি খুশি রাখতেন। কত সুন্দর ছিল তার এই বাল্য জীবন। এবং তার মিথিলা একটি পোস্ট করেছে, আমাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নেই, আমার দীপ আছে, আমার কাছেই আছে, থাকবে আজীবন আমার ভালোবাসা হয়ে। দীপ আমার, শুধু আমার। আমি তোমায় খুব বেশি ভালোবাসি জান, খুব বেশি। তোর মিথিলা তোর আছে, তোর থাকবে সব সময়, তুই চিন্তা করিস না। এটাই ছিল মিথিলার পোস্ট। দীপঙ্কর দীপ মালয়েশিয়া থেকে আসার কথা ছিল সামনের মাসের 6 তারিখ, কিন্তু অকালেই মৃত্যু হলো তার। এই দীপঙ্কর দীপ সবাইকে হাসি খুশি রেখে 12 নভেম্বর 2025 সালে শুধু বাংলাদেশ থেকে মালয়েশিয়া না, এই পৃথিবী ছেড়ে চলে যায়। কি করিলে বলো